আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আশা করি সবাই ভালো আছেন। আগামী 10 দিনে কখন কোন জেলায় কী পরিমাণে থাকবে বৃষ্টির সম্ভাবনা এবং 10 দিনে সকাল সকাল কোন কোন জেলায় থাকবে ভারী কুয়াশা এবং তাপমাত্রা কতটা নিম্নমুখী হবে গত 10 দিনে। তো আগামী 10 দিনের আপডেট আমি এই ভিডিওতে দেওয়ার চেষ্টা করব। তো অবশ্যই ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখার অনুরোধ রইল। আর আপনি কোন জেলা থেকে আমার এই ভিডিওটি দেখছেন অবশ্যই কমেন্ট বক্সে আপনার জেলার নামটি লিখে জানাবেন, তাহলে পরবর্তী ভিডিওতে আপনার জেলার আপডেট আমরা তুলে ধরার চেষ্টা করব। বিশেষ করে আগামী সপ্তাহ থেকে কিন্তু শীতের তীব্রতা অনেকটাই বৃদ্ধি পাবে এবং তাপমাত্রা কিন্তু 15 ডিগ্রি সেলসিয়াসে নেমে আসবে। এদিকে উত্তর অঞ্চলে বিশেষ করে রংপুর ও রাজশাহীতে কিন্তু তাপমাত্রা 15 ডিগ্রি সেলসিয়াসে নেমে আসবে আগামী সপ্তাহে, অর্থাৎ তীব্র শীতের সম্মুখীন কিন্তু হতে হবে সাধারণ মানুষদের। তো এদিকে যদি লক্ষ্য করি তাহলে দেখব 13ই নভেম্বর রোজ বুধবার সকাল 7টার সময় যদি লক্ষ্য করি তাহলে দেখব কোথাও তেমন একটা মেঘি বা বৃষ্টির সম্ভাবনা কিন্তু থাকতেছে না, তবে সকাল সকাল কিন্তু ভারী কুয়াশা থাকবে। এদিকে যদি লক্ষ্য করি তাহলে দেখব শেরপুর, জামালপুর, টাঙ্গাইল, সিরাজগঞ্জে কিন্তু ভারী কুয়াশা দেখা মিলবে। আবার এদিকে যদি লক্ষ্য করি তাহলে দেখবো এদিকে বরগুনা, পটুয়াখালী, ভোলা, ঝালকাঠি, পিরোজপুর, বরিশাল, খুলনাতে কিন্তু ভারী লেভেলের মেঘ ঘোরাফেরা করবো বা ভারী লেভেলের কুয়াশা কিন্তু এদিকে দেখা মিলবে সকাল সকাল। তো এর পরবর্তীতে যদি আমরা কিছু সময় এগিয়ে নিয়ে দেখি তাহলে দেখবো এদিকে সকাল বাদে দুপুরের দিকে যদি লক্ষ্য করি তাহলে দেখবো দুপুর 2টার সময় যদি তাপমাত্রার দিকে লক্ষ্য করি, দুপুর 2টার সময় তাপমাত্রা কিন্তু সর্বোচ্চ 31 ডিগ্রি সেলসিয়াস থাকতেছে। এদিকে ঢাকাতে থাকতেছে তাপমাত্রা সর্বোচ্চ 30 ডিগ্রি সেলসিয়াস। তার পরবর্তী যদি 13 তারিখ রাত্রের দিকে লক্ষ্য করি তাহলে দেখবো রাত্রে কিন্তু আবার তাপমাত্রা অনেকটাই নিম্নমুখী হচ্ছে। বিশেষ করে এদিকে বৃহস্পতিবার ভোরের দিকে যদি লক্ষ্য করি তাহলে দেখবো তাপমাত্রা কিন্তু 19 ডিগ্রি সেলসিয়াসে নেমে আসতেছে। 14ই নভেম্বর রোজ বৃহস্পতিবার সকাল বা ভোরের দেখতে পাচ্ছেন তাপমাত্রা কিন্তু 19 ডিগ্রি সেলসিয়াসে নেমে আসতেছে, অর্থাৎ তীব্র শীত কিন্তু এদিকে অনুষ্ঠিত বা থাকবে কিন্তু এদিকে শীত। এছাড়া ঢাকাতে থাকতেছে তাপমাত্রা 20 ডিগ্রি, চট্টগ্রামে থাকতেছে তাপমাত্রা 21 ডিগ্রি সেলসিয়াস। তবে আগামী সপ্তাহে কিন্তু শীতের তীব্রতা অনেক গুণেই বৃদ্ধি পাবে বাংলাদেশে, সারা বাংলাদেশে কিন্তু শীতের তীব্রতা অনেক গুণেই বৃদ্ধি পাবে। বিশেষ করে এদিকে রংপুর, রাজশাহী, ময়মনসিংহ এদিকে কিন্তু শীতের তীব্রতা অনেকটাই থাকবে বেশি। এর পরবর্তীতে 14 তারিখ রাতের দিকে সকালের দিকে যদি লক্ষ্য করি তাহলে সকাল 10টার সময় তেমন একটা মেঘে বা বৃষ্টির সম্ভাবনা থাকতেছে না। তবে 14 তারিখ রাত দুপুরের দিকে যদি লক্ষ্য করি তাহলে দুপুরের দিক পাচ্ছেন কোথাও তেমন একটা মেঘে বা বৃষ্টির সম্ভাবনা কিন্তু থাকতেছে না। এর পরবর্তীতে যদি আমরা কিছু সময় এগিয়ে এনে দেখি তাহলে দেখবো দিকে 14 তারিখ মধ্যরাত বা রাত 1টার সময় যদি লক্ষ্য করি তাহলে তাপমাত্রা কিন্তু ইতিমধ্যে আবার অনেকটাই নিম্নমুখী হচ্ছে। রাত 1টার সময় দেখবো তাপমাত্রা কিন্তু 19 ডিগ্রি সেলসিয়াসে নেমে আসতেছে, অর্থাৎ সকাল সকাল কিন্তু তাপমাত্রা অনেকটাই নিম্নমুখী হবে। এদিকে যদি লক্ষ্য করি 15 তারিখ সকাল ভোর 5টার সময় যদি লক্ষ্য করি তাহলে দেখবো তাপমাত্রা কিন্তু 18 ডিগ্রি সেলসিয়াসে নেমে আসতেছে। এদিকে রাজশাহী, চাঁপাইনবাবগঞ্জ, নওগাঁ, জয়পুরহাট, বগুড়া, গাইবান্ধা, রংপুর, দিনাজপুর, লালমনিরহাট, নীলফামারী, পঞ্চগড় তাপমাত্রা 18 ডিগ্রি সেলসিয়াসে নেমে আসছে, অর্থাৎ তীব্র শীত কিন্তু দিকে থাকতে চলেছে 15ই নভেম্বর ভোরের দিকে। তার পরবর্তী যদি 15 তারিখ দুপুরের দিকে লক্ষ্য করি তাহলে দুপুরে কিন্তু তেমন একটা মেঘি বা বৃষ্টির সম্ভাবনা কিন্তু থাকতেছে না, তবে সামনে কিন্তু বৃষ্টির সম্ভাবনা থাকবে বেশ কিছু জেলায়। তার পরবর্তী যে 15 তারিখ রাতের দিকে লক্ষ্য করি তাহলে দেখবো রাত্রে কিন্তু কোথাও তেমন একটা মেঘে বা বৃষ্টির সম্ভাবনা থাকতেছে না, তবে রাত বাড়ার সঙ্গে সঙ্গে কিন্তু তাপমাত্রা অনেকটাই নিম্নমুখী হচ্ছে। বিশেষ করে শেষ রাতের দিকে কিন্তু তাপমাত্রা অনেকটাই নিম্নমুখী হবে। আগামী সপ্তাহে বা 15 তারিখের পর থেকে কিন্তু শীতের তীব্রতা অনেকটাই বৃদ্ধি পাবে বিভিন্ন জেলায়। বিশেষ করে এদিকে 16 তারিখ রোজ শনিবার সকাল 6টার সময় যদি লক্ষ্য করি তাহলে রংপুর, দিনাজপুর, লালমনিরহাট, নীলফামারী, পঞ্চগড়, ঠাকুরগাঁয়ে থাকতেছে তাপমাত্রা 18 ডিগ্রি সেলসিয়াস। এছাড়া দিকে রাজশাহী, চাঁপাইনবাবগঞ্জ, নওগাঁ, জয়পুরহাট তাপমাত্রা থাকতেছে 17 ডিগ্রি সেলসিয়াস। তবে তাপমাত্রা কিন্তু অনেকটাই নিম্নমুখী থাকতেছে। আগামী শুক্রবারের পর থেকে কিন্তু তাপমাত্রা অনেকটাই নিম্নমুখী হবে বা শীতের তীব্রতা কিন্তু অনেকটাই শুরু হয়ে যাবে। তো এর পরবর্তীতে যদি এদিকে লক্ষ্য করি তাহলে দেখবো এদিকে 16ই নভেম্বর রোজ শনিবার দুপুর 2টার সময় যদি লক্ষ্য করি তাহলে দেখবো কোথাও তেমন একটা মেঘে বা বৃষ্টির সম্ভাবনা কিন্তু কোথাও তেমন একটা থাকতেছে না। এছাড়া চট্টগ্রামের দিকে যদি লক্ষ্য করি চট্টগ্রামে কোনো প্রকার মেঘে বা বৃষ্টির সম্ভাবনা কিন্তু থাকতেছে না কোথাও। এর পরবর্তীতে যদি আমরা কিছু সময় এগিয়ে এনে দেখি তাহলে দেখবো এদিকে তো 16 তারিখ বিকালের দিকে বা রাতের দিকে যদি লক্ষ্য করি তাহলে দেখবো কোথাও তেমন একটা মেঘে বা বৃষ্টির সম্ভাবনা কিন্তু থাকতেছে না কোথাও, তবে রাত বাড়ার সঙ্গে সঙ্গে কিন্তু তাপমাত্রা অনেকটাই নিম্নমুখী হচ্ছে। তবে এদিকে যদি 17 তারিখ রোজ রবিবার ভোরের দিকে লক্ষ্য করি তাহলে দেখবো তুলনামূলক তাপমাত্রা কিন্তু 15 ডিগ্রি সেলসিয়াসে নেমে আসছে। এদিকে যদি লক্ষ্য করি তাহলে দেখবো রাজশাহী, চাঁপাইনবাবগঞ্জ, নওগাঁ, জয়পুরহাট, রংপুর, দিনাজপুর, লালমনিরহাট, নীলফামারী, পঞ্চগড়, ঠাকুরগাঁয়ে ঢুকেছে তাপমাত্রা কিন্তু 15 ডিগ্রি বা 16 ডিগ্রি সেলসিয়াসে কিন্তু নেমে আসছে, অর্থাৎ তীব্র শীতের সম্মুখীন কিন্তু হতে হবে। এদিক দিয়ে যেসব জেলার মানুষগুলো রয়েছে কিন্তু তীব্র শীতের সম্মুখীন হতে হবে সাধারণ মানুষদের। এছাড়া এদিকে যদি লক্ষ্য করি তাহলে দেখবো এদিকে হবিগঞ্জ
সুনামগঞ্জ, নেত্রকোনা, কিশোরগঞ্জ, ব্রাহ্মণবাড়িয়া, নরসিংদী এদিকে দেখতে পাচ্ছেন ভারী বা তীব্র শীতের সম্মুখীন কিন্তু হতে হবে ভোর 5টার সময়। তো ভোর 5টার সময় এদিকে কিন্তু তাপমাত্রা 15 ডিগ্রি সেলসিয়াসে নেমে আসতেছে। এছাড়া এদিকে চট্টগ্রাম, রাঙামাটিতে কিন্তু তাপমাত্রা থাকতেছে 20 ডিগ্রি সেলসিয়াস, অর্থাৎ এদিকে কিন্তু তাপমাত্রা অনেকটাই তারতম্য হচ্ছে। যেহেতু সামনে শীত মৌসুম আসতে চলেছে, যার কারণে কিন্তু শেষ রাতের দিকে বা সকাল সকাল কিন্তু তাপমাত্রা অনেকটাই নিম্নমুখী হচ্ছে। তবে আগামী শুক্রবার থেকে কিন্তু এর তীব্রতা অনেকটাই বৃদ্ধি পাবে। বাংলাদেশের উত্তর দিয়ে এবং রাজশাহী, রংপুরের ভিতর যেসব জেলাগুলো রয়েছে এদিকে কিন্তু শীতের তীব্রতা অনেক গুণেই বৃদ্ধি পাবে। তো আপাতত দেখা যাচ্ছে এই 16-17 তারিখ পর্যন্ত কোথাও তেমন একটা বৃষ্টির সম্ভাবনা কিন্তু কোথাও তেমন একটা দেখা যাচ্ছে না। এর পরবর্তী যে 17 তারিখ দুপুরের দিকে লক্ষ্য করি, তাহলে দুপুর 2টার সময় কিন্তু সর্বোচ্চ তাপমাত্রা 29 ডিগ্রি সেলসিয়াস উঠে যাচ্ছে, অর্থাৎ তাপমাত্রা কিন্তু তেমন একটা বৃদ্ধি পাচ্ছে না কোথাও। যেহেতু সামনে শীত মৌসুম আসতে চলেছে, শীত মৌসুমে কিন্তু দুপুরেও তেমন একটা তাপমাত্রা 30 ডিগ্রি বা এর আশপাশে কিন্তু থাকে তাপমাত্রা। তো এর পরবর্তীতে যদি আমরা কিছু সময় এগিয়ে দেখি, তাহলে দেখবো এদিকে 17 তারিখ দুপুর রাত 12টার সময় যদি লক্ষ্য করি, তাহলে আবারও কিন্তু তাপমাত্রা রাত হওয়ার সঙ্গে সঙ্গে কিন্তু অনেকটা নিম্নমুখী হচ্ছে। রাত 12টার সময় যদি লক্ষ্য করি, তাপমাত্রা থাকতেছে 18 ডিগ্রি সেলসিয়াস, এবং 18 তারিখে সকালের দিকে যদি লক্ষ্য করি, তাহলে তাপমাত্রা কিন্তু আবারও 15 ডিগ্রি সেলসিয়াসে নেমে আসছে। এদিকে যদি লক্ষ্য করি রাজশাহী, চাঁপাইনবাবগঞ্জ, নওগাঁ, জয়পুরহাট, এদিকে রংপুর, দিনাজপুর, লালমনিরহাটে কিন্তু তাপমাত্রা অনেকটাই কম থাকতেছে। এছাড়া এদিকে ঢাকাতে যদি লক্ষ্য করি, দেখবো ঢাকাতে তাপমাত্রা থাকতেছে 17 ডিগ্রি। এদিকে চট্টগ্রামে কিন্তু তুলনামূলক তাপমাত্রা থাকতেছে 19 ডিগ্রি সেলসিয়াস। এর পরবর্তীতে যদি আমরা কিছু সময় এগিয়ে দেখি, তাহলে দেখবো এদিকে 18 তারিখ দুপুর 3টার সময় যদি লক্ষ্য করি, তাহলে কোথাও তেমন একটা মেঘে বা বৃষ্টির সম্ভাবনা কিন্তু থাকতেছে না, আপাতত দেখা যাচ্ছে। তো এর পরবর্তীতে যদি আমরা কিছু সময় এগিয়ে দেখি, তাহলে দেখবো এদিকে তো 19 তারিখের দিকে যদি লক্ষ্য করি, তাহলে 19 তারিখে কোথাও তেমন একটা মেঘি বা বৃষ্টির সম্ভাবনা কিন্তু থাকতেছে না। এদিকে দেখতে পাচ্ছেন কোথাও মেঘি বা বৃষ্টির সম্ভাবনা কিন্তু থাকতেছে না। তারপর 20 তারিখের দিকে যদি লক্ষ্য করি, তাহলে 20 তারিখের সকাল সকাল যদি লক্ষ্য করি, তাপমাত্রা কিন্তু আবার এই যে 17 ডিগ্রি সেলসিয়াসে কিন্তু নেমে আসতেছে। আবার এদিকে দেখতে পাচ্ছেন ঢাকা, রংপুর, রাজশাহী এদিকে দেখছেন তাপমাত্রা কিন্তু 17 ডিগ্রি সেলসিয়াসে নেমে আসতেছে, অর্থাৎ এদিকে কিন্তু তীব্র শীতের সম্মুখীন হতে হবে সাধারণ মানুষদের। এর পরবর্তীতে যদি আমরা কিছু সময় এগিয়ে দেখি, তাহলে দেখবো এদিকে 20 তারিখের দিকে যদি লক্ষ্য করি, 20 তারিখ সারাদিন বা দুপুর বিকেলও দেখতে পাচ্ছেন কোথাও তেমন একটা মেঘ বৃষ্টির সম্ভাবনা থাকতেছে। তবে দুপুরে কিন্তু তাপমাত্রা সর্বোচ্চ 25 ডিগ্রি সেলসিয়াস কিন্তু থাকতেছে, অর্থাৎ তীব্র শীত কিন্তু আর কিছুদিনের মধ্যেই শুরু হতে যাচ্ছে বাংলাদেশে। তো 21 তারিখ ভোরের দিকে যদি লক্ষ্য করি, তাহলে 21 তারিখ ভোরেও দেখতে পাচ্ছেন কোথাও তেমন একটা মেঘে বা বৃষ্টির সম্ভাবনা কিন্তু থাকতেছে না, এদিকে দেখতে পাচ্ছেন। এছাড়া এদিকে 21 তারিখ দুপুরের দিকে যদি লক্ষ্য করি, দুপুরে কোনো প্রকার মেঘে বা বৃষ্টির সম্ভাবনা থাকতেছে না, তবে তাপমাত্রা কিন্তু অনেকটাই নিম্নমুখী থাকতেছে। তো এক কথায় বলা যায় আগামী 10 দিনে বাংলাদেশে কোথাও তেমন একটা ভারী মেঘে বা বৃষ্টির সম্ভাবনা কিন্তু থাকতেছে না। তবে আগামী সপ্তাহে বা শুক্রবারের পর থেকে কিন্তু শীতের তীব্রতা অনেক গুণেই বৃদ্ধি পাবে। বিশেষ করে রবিবার ভোরের দিকে কিন্তু তাপমাত্রা 15 ডিগ্রি সেলসিয়াসে নেমে আসবে, অর্থাৎ তীব্র শীতের সম্মুখীন কিন্তু হতে হবে রংপুর ও রাজশাহীর ভিতর যেসব জেলার মানুষগুলো রয়েছে, এদিকে কিন্তু শীতের তীব্রতা অনেক গুণেই বৃদ্ধি পাবে। এছাড়া ঢাকা, ময়মনসিংহ, এদিকে সিলেট, চট্টগ্রাম, বরিশাল, খুলনার ভিতরেও কিন্তু শীতের তীব্রতা অনেকটাই থাকবে। তবে তুলনামূলক রাজশাহী ও রংপুরে কিন্তু শীতের তীব্রতা কিছুটা বৃদ্ধি থাকবে। তো এই ছিল এখনকার মতো। পরবর্তী আপডেট পেতে অবশ্যই নিউজ বাংলা টিভি ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাঠিয়ে দেওয়ার জন্য অনুরোধ করা হচ্ছে সবাইকে।